স্টুডেন্টস, তোমরা যারা সেমিস্টার 3-তে পড়ছো ফিলোসফিতে অনার্স নিয়ে এবং যাদের এসিসি A1 এই পোর্শনটা রয়েছে অর্থাৎ লজিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপ্লিকেশন, তাদের জন্য কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দিচ্ছি। 15 মার্কসের যে কোশ্চেনগুলি রয়েছে সেখানে নাম্বার 1-এ রয়েছে হেত্যাভাস কাকে বলে, প্রত্যেক প্রকার হেত্যাভাস উদাহরণ সহ ব্যাখ্যা করো, সবিচার এবং অসিদ্ধ হেত্যাভাসের একটি করে উদাহরণ দাও। 2, ব্যাখ্যা কাকে বলে, বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক ব্যাখ্যার মধ্যে পার্থক্য কি আলোচনা করো। 3, উদাহরণ সহ কেবলান্বয়ী, কেবল ব্যতিরেকী ও অন্যায় ব্যতিরেকী অনুমান আলোচনা করো। 4, উপমা বা সাদৃশ্যমূলক যুক্তি কাকে বলে, উপমা যুক্তি মূল্যায়নের মানদণ্ডগুলি আলোচনা করো, ভালো ও মন্দ উপমা যুক্তির পার্থক্য দেখাও উদাহরণ সহ। 5, পক্ষতা কাকে বলে, অনুমিতির লক্ষণে পক্ষতার ধারণার প্রয়োজন হয় কেন। 6, প্রাসঙ্গিকতা দোষ কাকে বলে, বিভিন্ন প্রকার প্রাসঙ্গিকতা দোষ উদাহরণ সহ ব্যাখ্যা করো। 7, অস্পষ্টতা দোষ কাকে বলে, অস্পষ্টতা দোষ কয় প্রকার ও কি কি, বিভিন্ন প্রকার অস্পষ্টতা দোষ উদাহরণ সহ ব্যাখ্যা করো। 8, আইনের ক্ষেত্রে যুক্তিবৈজ্ঞানিক দোষ এই বিষয়ে আলোচনা করো। 9, আইনি সমস্যার সমাধানে উপমা যুক্তির ব্যবহার ও প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো। 10, আইন কাকে বলে, আইন কয় প্রকার ও কি কি, উদাহরণ সহ দেওয়ানি ও ফৌজদারি আইনের মধ্যে পার্থক্য দেখাও। এবার আসছি 5 মার্কসের কোশ্চেনে। 1, হেত্যাভাস কাকে বলে, হেত্যাভাস শব্দের দুটি অর্থ কি কি। 2, স্বপক্ষ ও বিপক্ষ শব্দ দুটির অর্থ লেখো। 3, সমবায় সন্নিকর্ষ কাকে বলে, উদাহরণ সহ ব্যাখ্যা করো। 4, অভাবের প্রত্যক্ষে কোন সন্নিকর্ষ হয়, উদাহরণ সহ ব্যাখ্যা করো। এই প্রসঙ্গে একটা কথা বলি তোমাদের, তো এখানে সন্নিকর্ষ দিয়ে আমি সমবায় আর অভাব অর্থাৎ বিশেষ্য বিশেষণাভাব এই সন্নিকর্ষ সম্পর্কে আমি দুটো কোশ্চেন দিয়েছি। তো তোমাদের লৌকিক সন্নিকর্ষ যে আরও 4টে রয়েছে সবকটাই দেখে রাখা ভালো, এই দুটোই যে দেবে এমন কোনো কথা নেই। 5, অনুমিতির লক্ষণে পক্ষতার ধারণার প্রয়োজনীয়তা আলোচনা করো। 6, আইনি ব্যবস্থায় কিভাবে উপমা যুক্তি ব্যবহার করা হয়। 7, দোষ বা অনুপপত্তি কাকে বলে, কখন কোনো যুক্তিকে দুষ্ট বলা যায়, যুক্তিকে দুষ্ট বলা যায় তা ব্যাখ্যা করো। 8, উদাহরণসহ দেওয়ানি মামলা এবং ফৌজদারি মামলার পার্থক্য দেখাও। 9, দ্ব্যর্থতা দোষের বিভিন্ন প্রকারগুলি উল্লেখ করো এবং যে কোনো একটি প্রকার উদাহরণসহ বুঝিয়ে দাও। 10, পক্ষতা এই বিষয়ে সংক্ষিপ্ত টিকা লেখো। 11, সৎ প্রতিপক্ষ হেত্যাভাস কাকে বলে ব্যাখ্যা করো। 12, উপযুক্ত উদাহরণসহ দ্ব্যর্থকতার অনুপপত্তি ব্যাখ্যা করো। 13, যৌক্তিক উপমার দ্বারা কিভাবে কোনো যুক্তিকে খণ্ডন করা যায়, উদাহরণসহ ব্যাখ্যা করো। 14, কেবলান্বয়ী, কেবল ব্যতিরেকী অথবা অন্যায় ব্যতিরেকী অনুমান রূপে চিহ্নিত করো। যেমন একটা এক্সাম্পল আমি দিয়েছি, ঘট অভিধেয় যেহেতু এটি প্রমেয়। তো এই যে এক্সাম্পলটা দিয়েছি এটাই যে আসবে এমন কথা নেই, এই ধরনের অনেক এক্সাম্পল আছে, সেগুলো তোমাদের একটু দেখতে হবে বই থেকে। 15, মানহানির মামলার একটি উদাহরণ দিয়ে আইনের যথার্থ নিয়ম নির্দিষ্ট করার উপায় ব্যাখ্যা করো। তো এই মোটামুটি কোশ্চেন তোমরা একটু ভালোভাবে দেখো। আর 5 মার্কসের আরও অনেক কোশ্চেন হয় যেগুলি আইনের দিক থেকে, এবং সেদিক থেকে কোশ্চেনগুলো হলেও তার অ্যান্সার পাওয়াটা খুবই মুশকিলের ব্যাপার, তাই আমি সেই দিকটায় খুব একটা যাইনি। আর 5 মার্কসের যে কোশ্চেনগুলো আছে সেগুলো বেশিরভাগ তোমরা 15 মার্কস পড়লেই আশা করি পেয়ে যাবে, খুব একটা অসুবিধা হবে না। তো মোটামুটি এইগুলি ফলো করো, মোটামুটি তোমাদের এখান থেকে কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে।